হ্যালো বন্ধুরা, আমি টুনাই আজ চলে এসেছি চান্না গ্রামে। এটা খানা থেকে টোটো করে তোমরা আসতে পারবে চান্না গ্রামে অনেক বিখ্যাত মন্দির আছে। তার মধ্যে একটি বিখ্যাত মন্দিরে আমি চলে এসেছি। এটা হচ্ছে মৌন মন্দির। এখানে 12 বছর মৌন ব্রত রেখেছিল একজন সাধক। আমাদেরকে মন্দিরটা দেখাবো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই পূর্ব বর্ধমান জেলার চান্না গ্রাম হলো অনেক সাধকেরই সাধনা স্থল। এখানেই আছে মৌনি বাবার আশ্রম। মৌনি বাবার কেন নাম হলো সেটাও আমি বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। মৌনি বাবার আশ্রমে এবং মৌনি বাবাকে নিয়ে অনেক গল্পই এখানে রয়েছে, সেটা তোমাদের শুনলে গায়ে কাটা দেবে। পুরো ভিডিওটা তাই তোমরা দেখো। মৌনি বাবা হলেন এমন একটি বাবা যিনি খুবই দয়াশীল এবং মানুষকে দেবতা রূপে পুজো করতেন। তার প্রতিষ্ঠিত ছিল দুটি মা, অর্থাৎ একটি বড় মা এবং একটি ছোট মা। মৌনি বাবা মানুষের কপাল দেখে, মুখ দেখে এবং হাত দেখেও অনেক কিছু বলে দিতে পারতো এবং যেটিই বলতেন সেটাই হতো। এই মৌনি বাবা কিভাবে এলেন এই গ্রামে, মৌনি বাবা এই গ্রামে কিভাবে দুটি মাকে প্রতিষ্ঠিত করলেন, কেন তার এত প্রচার, সবকিছুই থাকবে এই ভিডিওতে। এই মৌনি বাবার জন্মস্থান হলো ভাতারের একটি গ্রামে। তিনি 10 থেকে 11 বছর বয়সে চলে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার চান্না গ্রামে। কেন এসেছিলেন জানেন? কারণ বিশালক্ষী মা তাকে স্বপ্ন দিয়েছিলেন যে তার মন্দিরে তাকে আসার জন্য। তাই তিনি 10 থেকে 11 বছর বয়সেই চলে আসে মা বিশালক্ষীর মন্দিরে। সেখানে এসে মায়ের মন্দিরে মায়ের সেবায়িত হিসেবে থাকতেন। এবার ভোগ আহরণ করেই তিনি জীবন কাটাতেন। এইভাবে তিনি মন্দিরে থাকতে লাগলেন এবং গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসতো। তারা দেখতো যে ছেলেটা খুবই ভালো, মায়ের প্রতি তার ভক্তি শ্রদ্ধা এবং জ্ঞান দেখে গ্রামবাসী তাকে তাই জন্যই তাকে খুব ভালোবাসতো। এইভাবেই তিনি থাকতে লাগলেন। এরপর এই বিশালক্ষী মন্দিরের মহারাজ ছিলেন অশ্বিনী চট্টোপাধ্যায়। সেই পুরোহিত মশাই তাকে নিজের ছেলের চোখে দেখতেন এবং তার মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন এবং বাড়িতে নিয়ে গিয়ে ধীরে ধীরে তাকে আদর যত্নে বড় করে তুললেন। এইভাবে বড় হতে লাগলো মনি বাবা বিশালক্ষী মন্দিরের পুরোহিত অশ্বিনী চট্টোপাধ্যায়ের বাড়িতে। গ্রামবাসীরা এই মৌনি বাবাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো, কারণ তার এই মায়ের প্রতি এত ভক্তি শ্রদ্ধা দেখে। তাই জন্য গ্রামের যে সামন্ত পরিবার গোষ্ঠী ছিল, সেই সামন্ত পরিবার গোষ্ঠী একটি আশ্রম তৈরি করলো মৌনি বাবার জন্য। মৌনি বাবা তার আশ্রমের মন্দিরে দুটি মাকে প্রতিষ্ঠা করলো। যে ছোট্ট মাকে তোমরা দেখতে পাচ্ছ, ওই ছোট্ট মাটা হচ্ছে সাধক মৌনি বাবাই নিজের হাতে কাদা মাটি দিয়ে তৈরি করে এবং রঙও করে। আর পাশে যে বড় মাকে দেখতে পাচ্ছ, এই বড় মাকে তারই এক ভক্ত উড়িষ্যা থেকে কোষ্টি পাথরে তৈরি করে নিয়ে আসে। এবং কথা হচ্ছে এই দুটি মাকে কোনো ভক্ত যদি কিছু দিয়ে থাকে তাহলে একই জিনিস দিতে হবে। অর্থাৎ যদি কেউ শাড়ি দিয়ে থাকে, হলুদ শাড়ি হলে হলুদ শাড়ি দুজনকে দিতে হবে। যাই দেবে একই জিনিস দুজনকে দিতে হবে, না দিলে কিন্তু অনেক কিছুই ক্ষতি হতে পারে। এবং এই মায়ের কাছে এখনো পর্যন্ত কিছু মানত করলে তা ফলে, তবে তার কিন্তু ভক্তি শ্রদ্ধা নিয়ে মানত করতে হবে। এবার কথা হচ্ছে মৌনি বাবা এই আশ্রমে এই দুই মাকে প্রতিষ্ঠা করলেন এবং পুজো দিতেন এবং ভক্তি শ্রদ্ধা করে তিনি ধ্যানও করতেন।
প্রথম তিনি 1 বছর মৌনব্রত রাখলেন। মৌনব্রত রাখার জন্যই তার নাম হয়েছে মৌনী বাবা। তারপর 1 বছর পর তিনি আবার কথা বললেন, দিয়ে তার মনে হলো যে তিনি 12 বছরের জন্য মৌনব্রত রাখবেন। তাই 12 বছর মৌনব্রত রাখার পর তার নামকরণই হয়ে গেছিল যে তিনি মৌনী বাবা। তিনি এই আশ্রমে থাকতেন এবং তিনি ভক্তদের বিনা পয়সায় কপাল এবং হাত দেখে যা বলতেন তাই ফলতো। আশ্রমে প্রতিদিন নিত্য ভোগ দিতেন এবং নিত্য সেবা করতেন এবং সেই ভোগ তিনি প্রতিদিন 20 থেকে 25 জনকে নিবেদন করতেন। বাৎসরিক পুজোর সময় অর্থাৎ কার্তিক মাসে কালী পুজোর সময় যখন পুজো হতো, তখন সেই পুজোর সময় অনেক ভক্তদেরকে তিনি নিজে না খেয়েও খাওয়াতেন। তিনি ছিলেন একজন মহৎ ব্যক্তি। তাকে প্রত্যেক জনে গ্রামের লোকেরা ভালোবাসতেন। কিন্তু তার হঠাৎ কি হলো? এই এত মহৎ ব্যক্তি হঠাৎ করেই দেখা গেল 12 বছর পর, অর্থাৎ আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে 4 জন দুষ্কৃতী গভীর রাতে এই মহৎ ব্যক্তি, এই সাধককে অর্থাৎ মৌনী বাবাকে গুলি করে হত্যা করে। তবে তোমরা এই মন্দিরে দেখতে পাবে সেই মৌনী বাবার ফটো রয়েছে। দুটি মায়ের পাশেই মৌনী বাবাকেও পুজো করা হয়। প্রতিদিন নিত্য পুজো হয় এবং সন্ধ্যা আরতিও হয় এই মন্দিরে। পুরোহিত মশাই তাকে আসে এবং পুজো করে এবং এই মৌনী বাবা এখনো আমাদের মনের মধ্যে বেঁচে আছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এরকম অনেক ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা বন্ধুরা।